মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও বেশ ভালো আছি। তো চলে আসলাম আজ অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে। আমি চেষ্টা করব এবার থেকে রেগুলারলি ব্লগ আপলোড করার। ভালো, এখন যাই গিয়ে আগে ব্রেকফাস্টটা বানাই। এই পটেটো স্যান্ডউইচটা না আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রায় দিনই ব্রেকফাস্টে এই পটেটো স্যান্ডউইচটা বানাই। আর দেখো, আমি সস দিয়ে আই লাভ ইউ লিখে ওকে খাবারটা দিলাম। মাঝে মাঝে আমি এরকম করি, বেশ ভালোই লাগে এরকম করতে। আমি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে করছি পটল আলুর তরকারি। এখানে পটল ভাজা রেডি হয়ে গেছে। আর এখানে এই যে মুসুর ডালটা সিদ্ধ করছি। এটা কিছুটা সিদ্ধ হয়ে আসার পর আমি এর মধ্যে হলুদটা অ্যাড করব। রান্না চাপিয়ে দিয়েছি আর এবারে এখন আমি যাব স্নান করতে। অনেকক্ষণ ধরে বলছি স্নান করতে যাব টুকিটাকি কাজ করতে করতে আর সময় হচ্ছে না স্নান করতে যাওয়ার। ঘরের এই জায়গাটা না আমার বেশ পছন্দের একটা জায়গা। তোমাদের সাথে আলাপ করাই আমার নিজের হাতের বসানো কিছু গাছ। তো এটা তো সবার বাড়িতেই থাকে, তুলসী গাছ। তো এটা আমার মঞ্চ করার ইচ্ছা ছিল, কিন্তু এখানে প্লেস নেই বলে আমি সেটা বানাতে পারিনি। আর এই গাছটার আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এটা সেই লাল লাল যে ফুলগুলো হয় না, সেইগুলো ফুল ধরেছিল, কিন্তু এখন আর এই গাছটাতে ফুল নেই। আর এটা তো নয়নতারা গাছ, কমন অনেকেরই বাড়িতে থাকবে। এটা কিন্তু রেগুলারলি ফুল দেয়, আমার ভীষণ ভালো লাগে। আর এই ফুল দিয়েই আমি ঠাকুরের পুজো করি। আর এইখানে রয়েছে আমার অ্যালোভেরা গাছ। এইটা হচ্ছে এক রকমের মানি প্ল্যান্ট, এটা হচ্ছে একটা হাইব্রিড মানি প্ল্যান্ট। আর এইখানে রয়েছে আমার দেশি যে মানি প্ল্যান্টগুলো সেইগুলো। এটা একটা মানি প্ল্যান্ট আমার প্রচুরই লাগানো। আর এই যে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করায় আমার ছোট্ট সুন্দর গোলাপ গাছ। এটা হচ্ছে পিচ কালারের একটা চায়না গোলাপ বলে এগুলোকে, যতদূর আমি জানি। তো বেশ ভালোই আমাকে ফুল দিয়েছে। এটা মোটামুটি 6 কি 7 নম্বর ফুল আমার গাছের। আর এইখানে আরও একটা কুড়ি ধরেছে, এটাও খুব রিসেন্টলি ফুল দেবে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো কিছু গাছের বাগান না বলতে পারো, জানলার মধ্যেই আমি এরকমভাবে টবে করে গাছগুলোকে লাগিয়েছি, বেশ ভালো লাগে আমার। আর এইখানে আছে আমার খুবই পছন্দের একটা ইনডোর প্ল্যান্ট, এরিকা। কিন্তু একটা জিনিস কি জানো, এই গাছটা না মানে খুব একটা ভালোভাবে বাঁচছে না। এরকম এর পাতাগুলো না এইরকম ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। কিন্তু মানে অনেক বড় ছিল গাছটা, সেখান থেকে কমে 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 আজ এই অবস্থা এসেছে। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। জল তো আমি খুব একটা বেশি দিও না, এর যা যা নিয়ম সেটাই ফলো করি, বাট তাও কেন হচ্ছে জানি না। তোমাদের যদি কারো জানা থাকে কমেন্টে লিখে জানিও প্লিজ। আর এই হচ্ছে আমার আরেকটা পছন্দের গাছ, স্নেক প্ল্যান্ট। এটাকে আমি এখন জানলার উপরেই রেখেছি। এটা দেখতে ভীষণই ভালো লাগে আর ঘরের সৌন্দর্যটাকেও আরও বেশি বাড়িয়ে দেয়। তোমাদের সাথে পরিচয় করাই এই একটা গাছ। এটাও একটা ইনডোর প্ল্যান্ট, ভীষণই সুন্দর দেখতে। এই গাছটাই একমাত্র খুবই ভালোভাবে হচ্ছে। জানি না কতদিন এটা ভালো থাকবে, বাট এটাও আমার ভীষণ পছন্দের একটি গাছ। আর এই হলো আমার আরও একটা ইনডোর প্ল্যান্ট, খুব একটা বড় ছিল না, চারা গাছ হিসাবেই আমি প্রায় এনেছিলাম, কিন্তু এটার শেষে গিয়ে এই অবস্থায় ঠিকেছে। এই একটা পাতাই অবশিষ্ট আছে। এই যে এই গাছটার নাম হলো ট্রপিক স্নো, অনেকেই তোমরা চেনো, ভীষণ পপুলার একটা গাছ, ইনডোর প্ল্যান্ট। তো আমার বরাবরেরই একটু গার্ডেনিংয়ের শখ, সেই হিসাবেই আমি যতগুলো পেরেছি গাছ মোটামুটি লাগানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটাকে লাইক, শেয়ার, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।